কেন রে মা? আমি তো তোর সাথেই আছি, তাহলে তোর কিসের এত ভয়? আমাদের ঘরের চারপাশটা কিরকম ভাঙা চূড়া। রাতে যখন আমার ঘুম ভেঙে যায় তখন আমার অনেক ভয় লাগে। মনে হয় কোনো একটা ডাইনি হাত বাড়িয়ে আমাকে ধরে টানছে, তার কাছে নিয়ে যাওয়ার জন্য। পাগলি মেয়ে একটা, ভূত ডাইনি বলতে কিছুই হয় না। তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো, তাহলে আর ভয় লাগবে না। সত্যি বলছো তো মা? আমার আর ভয় লাগবে না তো? না, লাগবে না। আর যখন তোর ভয় লাগবে তখন তুই আমাকে ডেকে দিস, আমি উঠে তোর মাথায় হাত বুলিয়ে দিব। দেখবি আবার চোখে ঘুম চলে আসবে। মায়ের কথা মতো টুকি টুনিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে রাত গভীর হয়ে আসে। টুকি, টুকি, আয়, আমার সাথে আয়। তোকে আমি আমার সাথে নিয়ে যেতে এসেছি। টুকি, কে? কে তুমি? আমাকে ডাকছো কেন? আমাকে চিনতে পারছিস না? আমি ডাইনি রে, ডাইনি। তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। না না, তুমি মিথ্যে বলছো। আমার মা বলেছে ডাইনি ভূত বলতে কিছু হয় না। তুমি মিথ্যে বলছো। তাই নাকি রে? তোর মা তো তোকে মিথ্যে বলেছে, তুই ভয় পাবি বলে। দেখবি, দেখবি নাকি আমাকে? তবে দেখ। মা, আমাকে বাঁচাও। মা, আমাকে বাঁচাও। আমাকেও ধরে নিয়ে যাবে। বাঁচাও, বাঁচাও। কি হলো টুকি? কে তোকে ধরে নিয়ে যাবে? ও ও ও আমাকে ধরে নিয়ে যাবে। ওই ডাইনিটা আমাকে ধরে নিয়ে যাবে। এখানে কেউ নেই, তুই চোখ খুলে দেখ। দেখ মা, এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই। এ কি? ডাইনিটা কোথায় গেল? এখানেই তো ছিল। মা, এই জানালা দিয়ে হাত বাড়িয়ে দিয়ে আমাকে ডাকছিল। ভয় পাস না মা, আয় তুই আমার পাশে শুয়ে পড় তো, আর আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কিন্তু মা, তুমি যখন ঘুমিয়ে পড়বে তখন তুই ডাইনি আবার আমাকে নিতে আসবে। না মা, আমি ঘুমাবো না। সকাল হওয়া পর্যন্ত তোর পাশে আমি বসে থাকবো, যেন ডাইনি আর না আসতে পারে, কেমন? বাকি রাতটুকু টুনি টুকির মাথায় হাত বুলিয়ে দেয়। আর এভাবেই রাত থেকে সকাল হয়। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। রাতে মেয়েটা আমার অনেক ভয় পেয়েছে, আর পাবেই বা না কেন? ছোট বাচ্চা মেয়ে আমার, ভূতে তো ভয় পাবেই। কবে যে এই ভাঙা ঘরটা সারাতে পারবো, নইলে মেয়েটার আমার ভয়ই কমবে না। মা, রান্না হয়েছে তোমার?